কাজ করার জন্য সব থেকে বুঝছেন গ্রামে ভালো, যদি কারেন্টের সমস্যা না থাকে। কারণ গ্রামে এত ডিস্ট্রাকশন কম, জ্যাম বলেন, মানে অনেক কিছুই কম। মানে আমার কাজের গতি অন্যরকম। আমার মনে ধরেন ওইদিকে যদি একটা ডিজাইন করতে পারতাম, এই জায়গায় মনে হয় আমি 10টা ডিজাইন করতে পারি। নেটের ফ্রিকোয়েন্সি ভালো তো? মোটামুটি যেটা আছে চলে, এটা সমস্যা না। আমি যে এভাবে ড্র্যাগ করে ছবি নিয়ে আসতেছি, এটা যদি কেউ চেষ্টা করেন ভালো, কিন্তু না পারলে এটা নিয়ে হেডেক করার দরকার নেই। মনে থাকবে তো? এটা সময়ের সাথে এমনিতেই পারবেন আপনারা। আপনারা অবশ্যই ওপেন উইথ দিয়ে আনতে পারবেন, ওপেন দিয়ে, আর ওই যে কি কয় এমবেডেড দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? তো ওইটা আবার পারি না বলে আবার দুঃখ বোধ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। এটা আমাদের অবশ্যই প্রথমে ওই টেক্সট, আমি কিন্তু নিচেরটা দিচ্ছি কারণ এটা তো লম্বালম্বি আছে, এটা লম্বালম্বিটা দিই, লম্বালম্বিটা দিই। জাস্ট প্রথমে আমি কোনটা নিলাম এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমার ব্যাকগ্রাউন্ডে আমি এখন ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে কি করব? ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন অনেক বড় টেক্সট হয়ে গেছে। টেক্সটের সাইজটা একটু ছোট করি। আচ্ছা, DESIGN, ঠিক আছে। আমি বলেছি যদি মনে করেন আপনার লেখাটা আরো বড় করতে হবে, একটু নড়াইতে হবে, তখন কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করব? এদিক দেখতে আসি, আমি জাস্ট এভাবে ড্র্যাগ করে নিলাম, জাস্ট এভাবে ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করার মানে এই যে দেখেন একটা পরত পড়ছে, ঠিক আছে, প্রলেপটাতে, এটা হচ্ছে সিলেক্ট। এখন আমি বলছি কি, যদি আমি নড়াচড়া করতে চাই, আগে সিলেক্ট করার পরে আমাকে অবশ্যই এইরকম কালো কার্সর আসতে হবে। এই যে নড়াচড়া, আমি এই জায়গায় না, এই জায়গায় না, এই জায়গায়, ঠিক আছে, নড়াচড়া করতে পারতেছি। তখন আমি আমার টেক্সটের অ্যাডজাস্টমেন্টগুলোও করতে পারবো, ঠিক আছে। তখন আপনার কাজ শেষ। কাজ শেষ হলে আপনি এটাতে ক্লিক করবেন, জাস্ট ক্লিক, শেষ। এখন দিবেন কন্ট্রোল সি। কোত্থেকে কন্ট্রোল সি দিবেন? আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল কিবোর্ড থেকে দিবেন কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পরে আমি এই জায়গায় আসি, এটাকে বন্ধ করে রাখি। কন্ট্রোল ভি মানে পেস্ট। বুঝতে পেরেছি কি বলছি? জি ম্যাম। কেউ আছেন যে বুঝতে পারেন নাই? হ্যালো হ্যালো। এটা তো করতে পারবেন, কিন্তু এই যে আপনি টেক্সট আনলেন না, এই টেক্সটটা কিন্তু এডিটেবল না। এটা একটা রাস্টার, একটা শেপ হিসেবে আসছে। তার মানে কি এই যে আমাদের টেক্সটগুলা কখনো এডিটেবল কোড করা যায় বা এরকম কোনো সিস্টেম করা যায় না? যায়। সেটা কিভাবে হইতে পারে? সেটা হইতে পারে ধরেন আপনি একটা লিখলেন কিছু, তখন আমাদেরকে আপনার যে নর্মাল যে টেক্সট ওইভাবে লিখতে হবে। লিখলাম গ্রাফিক, DESIGN, গ্রাফিক ডিজাইন লিখলাম। হ্যাঁ, আমাদের প্রয়োজনে যে আমরা বড় করলাম, বড় করার পরে আপনার যে ছবিটা, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, আপনার যে ছবিটা আছে ওই ছবিটা নিয়ে আসবেন। ছবিটা নিয়ে আসার পরে এটার মধ্যে একটা ক্লিক করবেন। বুঝতে পেরেছি? হ্যালো। জাস্ট ক্লিপিং করেছি, ক্লিপিং মাস্ক আছে না, ছবিটা উপরে নিয়ে ক্লিপিং করেছি। বুঝতে পেরেছি? ইভেন আপনার কিন্তু এখন এই যে আপনার ছবিটা নড়াচড়া করতে পারবেন, দেখছি। ইভেন আপনার টেক্সটটাও কিন্তু আপনি এডিটেবল। টেক্সটে ডাবল ক্লিক করেন, দেখছি আপনার এটা কি হলো, টেক্সটও এডিটেবল, ইভেন আপনার ছবি নড়াচড়া করতে পারতেছেন। বুঝতে পেরেছি? আমি বলছি কি, আমাদের যে ক্লিপিং মাস্ক ছিল না, ক্লিপিং মাস্কের মতো আমি জাস্ট আগে টেক্সট লিখেছি। যেমন আপনার যে কোনো টেক্সট আপনি লিখলেন, লিখার পরে আপনার যে ছবিটাই আনেন না কেন, ছবিটা আনলেন, কন্ট্রোল ডি, এই ছবিটা আনলেন। ও এটা তোমাদের না, তো এটা আমাদের অবশ্যই উপরে থাকবে নাকি?
তারপর এই যে লেখা নিচে আমার ছবি উপরে, লেখা নিচে আমার ছবি উপরে, রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক হয়েছে। এখন বুঝতে পারছি। কার কার সমস্যা আছে বলেন। হ্যালো হ্যালো, প্রবলেম নাই, আমি বুঝতে পেরেছি। কারো প্রবলেম আছে বলেন। ঠিক আছে, তাহলে এইটাতে কি সুবিধা জানেন, আপনার টেক্সটটা এডিটেবল, ইভেন আপনার ইমেজটা আপনি নড়াচড়া করতে পারবেন, ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবেন, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুবিধা। আর ইভেন আপনার টেক্সটটা ডাবল ক্লিক করে যে আমরা যেভাবে ইয়ে করি, বুঝতে পেরেছি। এটা নড়ানোর সময় অবশ্যই গ্রুপ করে নেবেন, এই দুইটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে কিভাবে, গ্রুপ করে কিভাবে, কন্ট্রোল জি। অবশ্যই যে জিনিসগুলো গ্রুপ করব ওই জিনিসটা সিলেক্ট করতে হবে। তার মানে আমি এটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, আর গ্রুপগুলা কন্ট্রোল টি দিয়ে নড়াবো। গ্রুপগুলা কি দিয়ে নড়াবো, কন্ট্রোল টি। মনে থাকবে। ওকে, ভেরি গুড। একটা একটা করে, মানে কি ধরা না থাকলে তো একটা একটা করে নড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নড়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আমরা যে কার্ডের মধ্যে যে আমরা যে ছোট ছোট কাজগুলো করি, সেটা করার পরেও কি আমাদের মার্জ করতে হবে বা গ্রুপ করতে হবে? হ্যাঁ, গ্রুপ করলে ভালো। গ্রুপ করে তারপর সেভ করব। তখন বুঝবে না, যেমন ধরেন একটা নেম থাকে, একটা ডেজিগনেশন থাকে, তখন আমরা এটাকে গ্রুপ লিখি, তখন এটাকে লিখি নেম এন্ড ডেজিগনেশন। এটা কয়দিন পরে বুঝলেও চলবে, সমস্যা নাই। আমি যখন আপনার আরেকটু ইয়ে হবেন, আমি আরেকটা বিজনেস কার্ড নিজেই করব, তারপর কোথায় কোথায় কোন গ্রুপগুলো করবেন এটা আমি নিজেই দেখাবো। আপনার জাস্ট একটু করাটা শেখেন শুধু। আর টেক্সটের যে অ্যালাইনমেন্টগুলো কি দেখাইছি এনি, এই যে রাইট অ্যালাইন, তারপর হচ্ছে মিডল অ্যালাইন, তারপর হচ্ছে ওইটা রাইট ওইটা লেফট ছিল, না দেখার নাই। এই যে উপরে, ঠিক আছে, টেক্সটের উপরে, ঠিক আছে, এটাতেও আছে। ইভেন আপনার যে টেক্সটের যে ইয়েটা আছে না, ওই যে টেক্সটের এই যে বারটা, এটার মধ্যেও আছে এই যে প্যারাগ্রাফ, এটার মধ্যে পাশে দেখবেন প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে ক্লিক করবেন, তখন এই যে মিডল রাইট। এগুলো দেখানো হয়েছে, এগুলো দিলে হচ্ছে এক দুইভাবে হ্যাঁ। থাকে লাইক। ঠিক আছে, তার মানে ক্লাসটা ভালোভাবে করতেছে না, বুঝছেন, এটাই বুঝতেছি। ঠিক আছে, এই প্রত্যেকটা অ্যালাইনমেন্ট, যার যেই অ্যালাইনমেন্টগুলো প্রয়োজন হয়, অ্যালাইনমেন্টগুলো আমরা করি প্রয়োজন অনুযায়ী আমরা। ঠিক আছে, জাস্ট ক্লিক করলেই হবে। ক্যারেক্টার চলে আসলাম। টেক্সটের এই ব্যাপারগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। এখন একটা বিষয় শুনেন, এই বিজনেস কার্ড যে করেন আপনারা, ঠিক আছে, বিজনেস কার্ড করলেন, আমি শুনেন আপনাকে আমি সব থেকে সাজেশন করব, আপনারা যেই যেই ডিজাইনগুলো দেখেন না কেন, ফ্লায়ার ব্রোশিওর যাই দিয়ে দেখায় না কেন, আপনারা প্রত্যেকটা সর্বনিম্ন 50টা করে কপি করবেন। ঠিক আছে, যেমন ধরেন আমি মনে হয় 80 থেকে 90টা কপি করছি, শুধু কপিই করছি। এখন আসি কিছু ফন্টের ব্যাপারে। আপনারা যে বিজনেস কার্ড এখন তো মোটামুটি করা শিখছেন, আজকে একটা জিনিস দেখবো, বিজনেস কার্ড করার ক্ষেত্রে আমরা আমাদের ফন্ট কি ইউজ করব, ফন্ট কোথায় কত ইউজ করব, ইভেন আমাদের আইকনগুলো কোত্থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তাহলে ফন্ট আপনি ইউজ করতে পারেন font for business card. W.
এগুলো আমরা ইউজ করতে পারি, নেক্সা ফন্ট ইউজ করতে পারি, রবটও ইউজ করতে পারি, লাটো ইউজ করতে পারি, রেলওয়ে ইউজ করতে পারি, মনসেরেট ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে এই ফন্ট আমি কোত্থেকে আনবো। যেমন নেক্সা, হ্যাঁ, আপনি গুগলে যান, NEXA নেক্সা ফ্রি ফন্ট FONT ফন্ট ডাউনলোড। ফ্যামিলি আছে যেহেতু, ওর ফ্যামিলি বলতে কি বোঝা জানে, ফ্যামিলি হচ্ছে মানে ও চিকন আছে, মোটা আছে, ইটালিক আছে, এগুলো হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে। দেখছেন নেক্সার কত ফ্যামিলি, এই দেখেন থিন, ইটালিক, এক্সট্রা লাইট, দেখছেন কত শেয়ার ফ্যামিলি ভরা। আচ্ছা, ডাউনলোড নাও। ফন্ট নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, জাস্ট ফন্ট আপনার কোত্থেকে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এটা দেখাচ্ছি। ফন্ট আপনার কোনো টেনশন করতে হবে না, আপনার শুধু দেখেন কিভাবে করতে হয়। আর আমি ফন্ট আপনাদেরকে দিচ্ছি, ফন্ট আমার কাছে আছে 4000 ফন্ট আছে। এই যে বলতেছে যে তোমার কাছে তো ফন্টটা আছে, থাকলে কি তুই দিয়ে আরেকবার, সমস্যা কি। ওকে, এই যে ফন্টটা রার হিসেবে আসবে, এটাকে রার বলে, জানেন এটা কে কে জানেন না, রার, এটাকে রার বলে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট হেয়ার করলাম, এক্সট্রাক্ট হেয়ার করার পরে রাতটা ডিলিট করে দিই। এই দেখেন ফন্ট আসছে, ফন্ট সবগুলো আসা নেই, সমস্যা নেই, আমার কাছে সবগুলোই আছে। এগুলো হচ্ছে ফন্ট। এখন ফন্টগুলো কিভাবে ইনস্টল দিব, ফন্টগুলো হচ্ছে সবগুলো যদি লাগলো সিলেক্ট করলেন, কন্ট্রোল A দিয়েই বলেন, ড্র্যাগ করেই বলেন, এটা তো সমস্যা না আপনাদের। আমি একটা দরকার, একটা হইলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে ইনস্টল ফর অল ইউজার্স। আমি যদি দেই আমাকে বলবে তোমার তো একবার আছে, তুমি কি আরেকবার রিপ্লেস করতে চাও। দেখেন, ওমা আমার কি নেক্সট নাই, এই যে দেখছেন রিপ্লেস করতে যাচ্ছ, না করতে চাই না। ফন্ট ডাউনলোড, ফন্ট ইনস্টল কেউ পারেন না এরকম আছে, বুঝতে পারছেন, বুঝতে পারেন না এরকম আছেন। হ্যাঁ, এখন এই যে নেক্সা ফন্টটা আমরা আনলাম, কিভাবে নেক্সাটা সিলেক্ট করব, এটাতেই সিলেক্ট করার পরে এদিকে নেক্সা লিখে দিই, NEXA নেক্সা, এই যে নেক্সা বোল্ড, ঠিক আছে। এইভাবে ইয়ে করতে হবে। তাহলে নেক্সা বোল্ড যেহেতু আছে, নেক্সা আমরা ছোটটা দিই NEXA, নেক্সট হচ্ছে রেগুলারটা দিই, রেগুলার 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 কই, এই যে রেগুলার। বুঝতে পেরেছি কিভাবে ফন্টটা আনবো, ডাউনলোড করব, ইনস্টল করব, আমার কম্পিউটার আমার ইয়েতে ইউজ করব। কারো প্রবলেম আছে? এখন প্রবলেম নাই, করার সময় বুঝতে পারবে। করার সময় একটু মনোযোগ দিতে হবে, তাহলেই সমস্যা নেই, ঠিক আছে, মনোযোগটা দিলেই হবে। আর ফন্ট নিয়ে জাস্ট আপনারা দুই একটা ফন্ট এমনি ইনস্টল করার চেষ্টা করবেন, কারণ এটা রার হিসেবে থাকে, রারটা খোলা তারপর ইনস্টল করা। ফন্ট নিয়ে কোনো ইয়ে নাই, আপনাদের হাঙ্গামা করতে হবে না কোনোদিনও। ফন্টের বস্তা আছে আমার কাছে, আমি সব দিয়ে দিব, এটা সমস্যা না। ঠিক আছে, এই সব ফন্ট আমার কাছে, ফন্টের নিয়ে কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে। অসংখ্য ফন্ট আছে, জাস্ট আমি আপনাদেরকে এখন দিচ্ছি না, কারণ হচ্ছে আপনারা ইনস্টলমেন্টটা পারেন কিনা এই জন্যই। ইনস্টল করেন, ইনস্টলেশনটা পারলে তাহলে সমস্যা নেই, আপনি করেন, পরে 2-1 দিন পরে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে। ফন্টের অভাব নেই আমার কাছে, ফন্টের অভাব নেই, আমার কম্পিউটার বড় ফন্ট। আচ্ছা, ফন্টের বিষয়টা গেল। এখন হচ্ছে আমাদের ইয়ে, আমরা যে ডিজাইন করতেছি আমাদের তো ইয়ে দরকার হয়, ওই আইকন দরকার হয়। ইভেন ফন্টের জন্য গুগল ফন্টে যাবেন, গুগল ফন্ট FONT, গুগল ফন্টে যাবেন। গুগল ফন্টে যায় এই দেখেন অনেক ফন্ট আছে, এই যে রোবট আছে ওদের, ধরেন এদিকে রোবটটা আছে, কিভাবে ইয়ে করব,
ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন ডাউনলোড ফ্যামিলি, হয়তো উপরে থাকবে, নয়তো নিচে একটু স্ক্রল করবেন, নিচে থাকবে। আর এগুলো মনে হয় স্পেসিফিকভাবে শুধু বোল্ড বা শুধু এই ইটালিক এইগুলোর জন্য, ঠিক আছে। আর যদি আপনি পুরো ফ্যামিলিটা ডাউনলোড করতে চান, উপর থেকে ডাউনলোড ফ্যামিলি দিয়ে দিবেন, ঠিক আছে। গুগল থেকেও যেতে পারেন, গুগল ফন্টস, তারপর হচ্ছে স্কুইরাল মনে হয়, মানে SQUIR, এই যে স্কুইরাল ফন্ট, এই যে স্কুইরাল, এটা থেকেও আপনি ফন্ট নিতে পারেন। এই যে ফন্ট স্কুইরাল, SQUIRREL, ঠিক আছে। এটা থেকে আপনি ফন্ট নিতে পারেন, সার্চ দেবেন কোথায়, এটাতে, ঠিক আছে। রেলওয়ে, RELEWAY, রেলওয়ে দিয়ে এন্টার দিই, এই যে চলে আসছে। তার জাস্ট এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে স্টার্ট ডাউনলোড আমার আছে, আমি ডাউনলোড করলাম না, ঠিক আছে। এটা থেকেও করে নিতে পারেন। এটা অনেক অসাধারণ একটা প্ল্যাটফর্ম, আমরা ন্যাচারালি এদিক থেকে অনেক ফন্ট নেই, ঠিক আছে। ডাউনলোড করার জন্য কি এক্সট্রা কোনো অ্যাপস ইনস্টল করা লাগবে? না, অ্যাপস তো যদি আমারটা এই যে আইডিএম আছে, এই জন্য আইডিএমটা সরাসরি শো করতেছে। আর যদি কারো আইডিএম না থাকে, এমনিতেই ডাউনলোড হবে। আইডিএমে কি ফাস্ট ডাউনলোড হয়? হ্যাঁ, আইডিএম এ ফাস্ট ডাউনলোড হয়, ইভেন যে কোনো জায়গায় ইজিলি, যেমন আমি এই যে